বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন ভাই, আজ আমরা পড়ব তানমিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা ইখফা। তানমিন বা নুন সাকিনের পরে হুরুফের ইখফার 15টি অক্ষর অর্থাৎ তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, জদ, ত, জ, ফা, কফ, কাফ এর মধ্য থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে আওয়াজকে এর আওয়াজ তানবিনের আওয়াজ তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফা বলে। আপনারা ব্রেনে বসিয়ে নিন, ওই 5টা অক্ষর মনে রাখলে আপনার হয়। এই অক্ষরগুলো পুরোটা মনে রাখার প্রয়োজন নেই। দেখুন, ওই যে হামজা হরফে হালকি, যেটা আমরা আগে বুঝে ইজাহার বিনা গুণায় পড়তে হবে। তানবিন নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষর হামজা, হা, আইন, হা, গইন, খ, এই কটা মুখস্থ রাখবেন। এবং এর সঙ্গে আলিফটাও ধরে নেবেন, আলিফটা ধরে নিয়ে এই কটা অক্ষর বাদ দিয়ে যখন আদার্স অক্ষর আসবে আলিফ থেকে পর্যন্ত তানবিন নুন সাকিনের পরে, তখন তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে সহজ ভাষায়। ভাই, আমি অনুশীলনে আসলে বুঝতে পারবেন ভাই। আসুন, দেখুন, আও তামু জিরু, দেখুন, আও তামু জিরু। এখানে দেখুন, এখানে নুন সাকিনের পরে হুরুফের ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, দেখুন। তাহলে এর হুকুম হবে, নুন সাকিনের পরে হুরুফের ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই তানমিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফা বলে। ইজাহার বলা হয়, যে 14 নম্বর সবক পড়া হয়েছে। ইজাহার বলা হয় বিনা গুণনায় পড়তে হবে। আর ইকফা বলা হয় যে নাকে তুলে আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়াকে ইকফা বলা হয়। ওটা আমরা মানে গুণনা করিনি, এটা গুণনা করতে হবে। ইজাহার বিনা গুণনায়, আর ইকফা গুণনায়। দেখুন, আমি পড়ছি তামু জিরু। দেখুন, এই যে আওয়াজটা আমি নাকে তুলে ধরে রাখছি। তারপর পড়ছি আওয়াজটা আমি নাকে তুলে, আমি কি আন এমন হবে না। এই যে আওয়াজটা নাকে তুলতে হবে। আও তামু জিরু। দেখুন, এই যে নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসছে। যে হুরুফে ইকফা 15টি অক্ষরে আপনি এটা দিয়ে মুখস্থ না করতে পারেন, ওই যে হামজা হা হুরুফে হালকি 6টি অক্ষর, যে ইজাহারে কায়দায় যে হুরুফে হালকি 6টি অক্ষর হামজা, হা, আইন, হা, গইন, খ, এই কটা অক্ষর বাদ দিয়ে যে যে অক্ষর আসবে তানমিন এই নুন সাকিনের পরে, হামজা, হা, আইন, হা, গইন, খ বাদ দিয়ে, এখানে হামজা, হা, আইন, হা, গইন, খ কোনো অক্ষর নেই। তাহলে ভাববেন এটা হুরুফে ইকফার 15টি অক্ষর। তাহলে এখানে তা এসছে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে। এখানে তানমিনের সেখানে আওয়াজকে নাকে তুলে একারে পরিমাণ গুণনা করে পড়তে হবে। আও তামু জিরু। সবাই আমার সঙ্গে পড়বেন ভাই। এখানে আমি বানানো ইজরা করে দিচ্ছি। হামজা, নুন জাবার আন, তা জাবার তা। সব আমার সঙ্গে পড়েন ভাই। আও তা, মিম নুন পেশ মুন, জাল জের জি, মু জি, র পেশ রু, তামু জিরু। এখানে আলিফের উপর হারাকাত, হারাকাত যেটা আপনাদের বলা হয়েছে, হারাকাত কে তাড়াতাড়ি পড়া, মোটে না টানা। তারপর যেখানে নুন সাকিনের পরে হুরুফের ইকফা 15টি অক্ষরের মধ্যে তা এসছে, তাই তানবিন ও নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে কেমন পড়বো? তা মু জিরু। এখানেও নুন সাকিনের পরে হুরুফে 15টি অক্ষরের মধ্যে জাল এসছে, এটাও ইকফা হবে, অর্থাৎ নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আপনারা এই 15টি অক্ষর যদি মনে রাখতে সমস্যা হয়, এই হুরুফে ইজাহার 14 নম্বর কায়দায় যে ইজাহারের কায়দায় যে হুরুফে হালকি 6টি, এই 6টি মনে রাখলে, এই 6টি অক্ষর এখানে নুন সাকিনে ও তানবিনে পরে দেখবেন হামজা, হা, আইন, হা, গইন, এটা মনে মুখস্থ করেন। হামজা, আইন, হা, গইন, খ যখন থাকবে না, তখন ভাববেন যে এটা হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে একটি এসছে। তাহলে তাহলে এটাকে আমরা নাকে তুলে এর আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়বো। তাহলে এখানে কেমন উচ্চারণ হবে? তামু জিরু। মিমের উপর পেশটি হলো হারাকাত, হারাকাত অক্ষর কি তাড়াতাড়ি পড়তে হয়, মোটে না টানা। নুনের উপর সাকিন, সাকিন অক্ষরকে পূর্ব অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া। জালের নিচে জেরটি হলো হারাকাত, হারাকাত অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটে না টানা। রর উপর পেশটি হলো হারাকাত, হারাকাত অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটে না টানা। এখানে কায়দাটি বলবেন যে ইজরা,
নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসছে, তাই ইকফা হবে, অর্থাৎ এর আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। জালের নিচে জের, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে। র র পেশ, পেশটি হলো হারাকাত। তাহলে কেমন পড়বে? তামু জিরু। সবাই আমার সঙ্গে পড়বেন, এখানে ক্লাসে পড়া তৈরি হয়ে যাবে। তারপরে আসি, কিরমান কাতিবিনা, কাব জের কি, বলুন আমার সঙ্গে। র, আলিফ জাবার র, কি র, মিম দু জাবার মান, কিরমান কাতিবিনা, কাফ আলিফ জাবার কা, তা জের তি, কাতি, বা ইয়া জের বি, কাতিবি, নুন জাবার না, না টান হবে না, নুন জাবার না, কাতিবিনা। তাহলে কি হবে? কিরমান কাতিবিনা। দেখুন এখানে কাপের নিচে হারাকাত, দেখুন এখানে কাপের নিচে হারাকাত, হারাকের অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটা না টানা। এখানে র, র ডান দিকে যাবার, এটা আলিফ মাদ্দা। আলিফে যখন ডান দিকে যাবার থাকবে আলিফ মাদ্দা হয়। আপনারা পড়েছে হরিফে মাদ্দার তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। আলিফের ডান দিকে যাবার থেকে আলিফ মাদ্দা হয়, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা হয়, ও সাকিনের ডান দিকে পেশ থাকলে ও মাদ্দা হয়। এখানে আলিফের ডান দিকে যাবার আছে, তাহলে এটাকে, এটা আলিফ মাদ্দা, অর্থাৎ আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টেনে পড়তে হবে। মিম দুজাবার মান, এখানে দেখুন মিমের উপরে, মিমের সঙ্গে আলিফ আছে, দেখুন যখন দুজাবার হবে আলিফটাকে লেখার মধ্যে থাকবে, ধরা হবে না। মিম দুজাবার মান, এর কায়দা আপনারা আগে পড়বেন, যখন দুজা বা দু পেশের উপর ওয়াকফ করা হবে বা আলিফ থাকবে শেষে, তখন এক জাবার বাদ যাবে। ঠিক আছে ভাই, এটা পরে পড়বে, এখন মাথা রাখো। এখন মিম দুজাবার মান বলবেন, মিম আলিফ দুজাবার মান বলার প্রয়োজন নেই, স্রেফ মিম দুজাবার মান বললে হয়ে যাবে। আলিফটা লেখার মধ্যে আসবে, পড়ার মধ্যে আসবে না। ঠিক আছে ভাই, যেহেতু তানমিন। তাহলে এটা আমরা কি বুঝতে পারলাম? এখানে আলিফ মাদ্দা আছে, র, র সেকেন্ডের ডান দিকে আলিফ, আলিফের ডান দিকে জাবার, এটা হলো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা কার কালিম পরিমাণ টেনে পড়তে হবে। কিরমান, এখানে আমি মান গুণনা করেছি, দেখুন এখানে বোঝালে বুঝতে পারবেন। এই যে মান, তানমিন ও নুন সাকিনের পরে আমি বলেছিলাম হরফে 15টি অক্ষরের মধ্যে কাপ এসছে, তাই এটা ইকফা হবে, অর্থাৎ ইকফা হুকুম কি? যে তানমিন ও নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাপ এসছে, তাই তানমিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানে দেখুন তানমিন এখানে এসছে, তানমিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে এই কাপ এসছে, তাহলে তানমিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। কিরমান কাতিবিনা, এখানে তার নিচে যে জেডটি হলো হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়া, হারাকাত অক্ষরটি তাড়াতাড়ি পড়া, মোটা না টানা। এখানে বা, বি না, আমি বি টান দিচ্ছি, দেখুন ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। আপনারা পড়েছে আলিফ মাদ ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা হয়। এখানে ইয়া সাকিন আছে দেখুন, তার নিচে জের আছে, তাহলে এটা ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টেনে পড়া। তারপর শেষে আর নুনের উপর জাবার, জাবারটি হারাকাত, হারাকাত অক্ষর তাড়াতাড়ি পড়া, মোটা না টানা। তাহলে আপনারা বানান বুঝতে পারলেন, কাবজের কি, র আলিফ জাবার র, কি র, মিন দু জাবার মান, কি র মান কাতিবিনা, কাফ আলিফ জাবার কা, তা জের তি, কাতি, বা ইয়া জের বি, কাতিবি, নুন জাবার না, কিরমান কাতিবিনা। চলুন ভাই, তারপরে অক্ষরে আসি। তুরাবা, এখানে তুরাবান বললে হবে, বা তুরাবা। দেখুন এর কায়দা পরে আসবে, যখন দু জাবার শেষে থাকবে এবং সে আলিফ থাকবে, তখন এক জাবার বাদ গিয়ে সেটা আলিফ মাদ্দা হয়ে যাবে। যখন আলিফের ডানে জাবার থাকবে আলিফ মাদ্দা, এবং এটাকে একালি পরিমাণ টেনে পড়তে হবে। এর নিচে কায়দা আসবে, বুঝতে পারবেন। কারণ তুরাবান আপনি বলতে পারেন, আর তুর আসে যদি ওয়াকফ করেন, ছেড়ে দেন বা টান দিয়ে বলেন, তুরাবা বলতে পারেন। ঠিক আছে ভাই, তুরাবা। দেখুন এখানে আমি বানান করছি, কাব নুন পেশ কুন, আমার সঙ্গে বলুন। কাব নুন পেশ কুন, তা পেশ তু, তু, তুরবান, তা পেশ তু, র আলিফ জাবার র, তুর, বা দু জাবার বান, তুরবান।
কুতু তুরাবান। ঠিক আছে, আপনারা এখন এই কায়দাটা খেয়াল রাখতে হবে না, তুরাবান বা দুজাবার বান পড়ুন, ঠিক আছে? শেষের কায়দা যখন আসবে বুঝে নেবেন। দেখুন, এখানে কাপের উপর হারাকাত পেশ, হারাকাত হারাকাত অক্ষরটি তাড়াতাড়ি পড়া, মোটে না টানা। নুন সাকিন আছে, নুনের ওপর সাকিন আছে, সাকিন অক্ষরটি পূর্ব অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া, কুন কাপ নুন পেশ কুন, তার উপর পেশ, পেশ আসটি হলো হারাকাত, হারাকাত অক্ষরটি তাড়াতাড়ি পড়া, মোটে না টানা। তার উপর পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাত অক্ষরকে তাড়াতাড়ি পড়া। র আলিফ জেবার র, আলিফের ডান দিকে জাবার আছে, র, এখানে আলিফের ডান দিকে জাবার আছে আলিমাদ্দা, আলিমাদ্দাকে একালি পরিমাণ টেনে পড়া। বা দু জাবার বান। ঠিক আছে, তু তু র বান। তাহলে এখানে আপনারা এই যে কায়দাটা দেখুন, নুন সাকিন আছে এখানে, নুন সাকিন আছে, এইটা দেখুন নুন সাকিন আছে, নুন সাকিনের পরে দেখুন তা এসছে। আপনার এটা মনে হয় যে ছোট অক্ষর মনে আছে, হামজা হা আইন হা গইন খ, ইজাহারের 14 নম্বর কাজে যেটা পড়ানো হয়েছিল, হামজা হা আইন হা গইন খ, এই তানমিন বা নুন সাকিন একই। এই তানমিন আর নুন সাকিনের পরে যখন এই অক্ষরগুলো আসবে তখন বিনা গুণায় পড়তে হবে। আপনি এটা ভাববেন যে এই যে তানমিন, এটা এখানেও নুন সাকিন আছে, ওই হামজা হা আইন হা গইন খর মধ্যে কোনো অক্ষর তো আসেনি। তাহলে ভাবতে হবে এটা হুরিফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসছে। আপনি ভেবে নেবে যে হামজা হা আইন হা গইন খ আসেনি, মানে এটা হুরিফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসছে। তাই নাকে আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। তাহলে ইকফাকে গুণনা করে পড়তে হবে একালি পরিমাণ। তু তুরাবান। চলুন ভাই তারপরে আসি। ইয়াতিমান ফাআওয়া। দেখুন, ইয়াতিমান ফাআওয়া। দেখুন, এখানে আমি মানে দুজাবার গুণনা করেছি, কারণ হচ্ছে এখানে তানমিন ও নুন সাকিনের পরে ফা এসছে, এই তানমিনের পরে ফা এসছে। আর ফাটি হামজা হা আইন হা গইন খার অক্ষরের মধ্যে নেই, তাহলে এটা ইজার হবে না, ইকফা হবে। ইকফা 15টি অক্ষরের মধ্যে দেখবেন, আপনি মুখস্থ করলে দেখবেন ফা আছে। তাহলে এখানে নুন সাকিন হোক আর তানমিন হোক, এই নুন সাকিন, নুনের মান থাকে যে চিহ্ন থাকলে নুন সাকিন হয়, তানমিন এবং নুন সাকিনের পরে ফা এসছে, হামজা হা আইন হা গইন খ নেই, মানে আপনি ভেবে নেবেন যে হুরিফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর এসছে, তাহলে এটা ইকফা হবে। আর আপনারা এর আগে যে আপনাদের বলা হয়েছিল যে তানমিন এবং নুন সাকিনের 4টি কায়দা, ইজাহার, ইকফা, ইকলাব আর ইদগাম। আমরা এর আগে আপনারা পড়ে নিয়েছেন এর আগে ইজাহার, এখন পড়ছেন ইকফা। ইজাহারের হুকুমটা আপনারা জেনে গিয়েছেন, ইকফার হুকুম, তাহলে হামজা আইনা গয়েন খ নেই, মানে এখন ইকফা হবে। তাই ইকফা, তানমিনের পরে ফা এসছে, হুরুফ ইকফার 15টি অক্ষরের মধ্যে ফা, তানমিন নুন সাকিন আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আমার সঙ্গে পড়েন সবাই। ইয়াতীমান ফাআওয়া। এখানে মাও, ইয়াতীমাও ফাআওয়া, আওয়াজটাকে নাকে তুলে গুণনা করতে হবে। ইয়া জাবার ইয়া, তা ইয়া জের তি, ইয়াতি, মিম দু জাবার মান, ইয়াতীমান ফাআওয়া, ফা জাবার ফা, ফা জাবার ফা, ফা টান হবে না। তারপর আলিফ খারা জাবার আ, ফা আ, ওয়াও খারা জাবার ও, ফা আ ও। দেখুন এখানে খারা জাবার খারা, যে খারা পেশ আলিম মাদ্দা ইয়া মাদ্দা সমতুল্য টান হয়, এখানে খারা জাবার আছে অর্থাৎ আলিম মাদ্দা সমতুল্য টান হবে। এখানে দেখুন আলিফের উপরে খারা জাবার আছে, দেখুন আলিফের উপর খারা জাবার, তাহলে এই আলিফটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর এখানে নুন সাকিনের পর তানমিনের পরে হুরফি ইকফা 15টি অক্ষরের মধ্যে ফা এসছে, তাই একে ইকফা হবে, অর্থাৎ গুণ না করে নাকে তুলে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আসি তারপরে অক্ষরে আসে নিচে, মান দাখালা, হু ছেড়ে দিলে কায়দা আসবে, ঠিক আছে। মান দাখালাহু। দেখুন এখানে নুন সাকিনের পরে দাল এসছে, তাহলে হুরফে নুন সাকিনের পরে তানমিন ও নুন সাকিনের পরে হুরফে 15টি অক্ষরের মধ্যে দাল এসছে, তাহলে এটাকে তানমিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণ না করে পড়তে হবে, একে ইকফা বলে। বানান করে দিচ্ছি, আমার সঙ্গে পড়েন। মিম নুন জাবার মান, দাল জাবার দা, মান দা, খ জাবার খ, দা খ, লাম জাবার লা, দা খলা, হা পেশ হু, দা খলা হু, মাও দা খলা হু। দেখুন এখানে মাও আমি গুণনা করেছি আওয়াজ নাকে তুলে একালি পরিমাণ, নাকে তুলে একালি পরিমাণ গুণনা করেছি, কারণ এখানে নুন সাকিনের পরে হরফে 15টি অক্ষরের মধ্যে দাল এসছে।
মাওদাখালাহু, মিমের উপর জাবা, জাবাতে হারাকাত, হারাকের অক্ষরটি তাড়াতাড়ি পড়া, মোটে না টানা। নুনের উপর সাকিন, সাকিন অক্ষরটা পূর্ব অক্ষরের সঙ্গে মিলে পড়া। মান, দালের উপর জাবা, জাবাতে হারাকাত, হারাকের অক্ষরটি তাড়াতাড়ি পড়া, মোটে না টানা। হর উপর জাবা, জাবাটি হলো হারাকাত, হারাকের অক্ষরটি তাড়াতাড়ি পড়া, মোটে না টানা। লামের উপর জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাত অক্ষরটি তাড়াতাড়ি পড়া, মোটে না টানা। হার উপর পেশ, পেশটি হলো খারা জাবা, খারাজের খারা পেশ, এগুলো আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, অং মাদ্দা সমতুল্য হয়, অর্থাৎ একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মান দাখালাহু, উল্টা পেশ। এর আগে পড়ে নিয়েছে খারা জাবা, খারাজে, উল্টা পেশ। তারপরে অক্ষরে আসুন। সামিন শাইইন, হামজা, নুন পেশ, উন, সা, খারা জাবার সা, উ, সা, মি, মিম, নুন জের, মিন, উ, সামি, শাইইন, শিন, ইয়া জাবার শাই, মি, শাই, হামজা, দু জের, ইন, মি, শাইইন। তাহলে এখানে দেখুন, এখানে উসা, হামজার উপর পেশ, পেশটি হলো হারাকাত, হারাকা করে তাড়াতাড়ি পড়া, মোটা না টানা। নুনের উপর সাকিন, সাকিন, নুন সাকিন, যে নুনের উপর সাকিন অক্ষরকে পূর্ব অক্ষর সঙ্গে মিলিয়ে পড়া। তার উপর খারা যাবা, খারা যাবা আলিম মাদ্দা, আলিম মাদ্দার সমতুল্য একালি পরিমাণ টান দিয়ে পড়া। মিন, মিনের নিচে যে, জেড হারাকাত, হারাকা করে তাড়াতাড়ি পড়া, মোটা না টানা। নুনের উপর সাকিন, সাকিন অক্ষর পূর্ব অক্ষর সঙ্গে মিলিয়ে পড়া। সাই ইন, সিনের উপর জাবা, জাবাটি হারাকাত, তাড়াতাড়ি পড়া, মোটা না টানা। সিনের ইয়ার উপর সাকিন, ইয়ার উপর সাকিন, এই অক্ষরটি পূর্ব অক্ষর সঙ্গে মিলিয়ে পড়া। হামজার নিচে দুজে, দুজের হচ্ছে তানমিন, তানমিন অক্ষর নরম আওয়াজে পড়া। তাহলে দেখুন, এখানে এই যে কায়দাটা পড়বেন, সা, এখানে গুণনা হচ্ছে এই কারণে, এখানে নুন সাকিনের পরে হরফে 15টি অক্ষরের মধ্যে সা এসছে, হরফে 15 অক্ষরের মধ্যে সা এসছে। তাই তানমিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। সা, মি, শাইইন, এখানে মি, আমি এখানে গুণনা করছি, কারণ হচ্ছে একে নুন সাকিন এসছে, এবার নুন সাকিনের পরে হরফে 15টি অক্ষরের মধ্যে সা এসছে, এই সাটা আবার সা এসছে। তাই একে ইকফা বলে, অর্থাৎ নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে এর আওয়াজকে নাকে তুলে, মিন বললে হবে না, মি, এই আওয়াজটা গুণনা করতে হবে ভাই। উ, সামি, শাইইন, নারন, জাতা, নুন আলিফ জাবার না, র, দু জাবারন, নারন, জা, আলিফ জাবার জা, নারন, জা, তা, জাবার তা, নারন, জাতা। দেখুন, এখানে নুন, নুন আছে, নুনের পরে আলিফ আছে, আর আলিফের ডান দিকে জাবার আছে, এটা আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আপনারা হুরবে মাদ্দা 3টি পড়েছেন। রর উপর দুজাবার, দুজাবারটি হলো তানমিন, আর তানমিনের পরে হরিফের ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসছে, জাল এসছে। তাই তানমিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। না, রং, জাতা। ঠিক আছে ভাই? নুন আলিফ জাবার না, র দু জাবার রন, না, রন, জা আলিফ জাবার জা, না, রন, জা, তা জাবার তা, না, রন, জাতা। ঠিক আছে ভাই, সবাই আমার সঙ্গে পড়ুন। তারপরে আসি ফালান, ফালান তাজিদা, ফা, জাবার ফা, লাম, নুন জাবার লান, ফালান, তা, জাবার তা, ফালান, তা, জিম জের, জি, তাজি, দাল জাবার দা, ফালান তাজিদা। দেখুন, এখানে লান, আমি আওয়াজকে নাকে তুলে গুণনা করছি, এই জন্য নুন সেকেন্ডের পরে এখানে দেখুন, এখানে নুন সেকেন্ডের পরে এই যে নুন সেকেন্ড আছে, দেখুন যে দাগটা দিলাম, এখানে নুন সেকেন্ডের পরে হরফে হালকি ছট, এই হরফে ইকফা, হরফে হালকি তো 6টি অক্ষর, হামজা, আইন, হা, গইন, খ। হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে তা এসছে। তাই এই আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ফালান তাজিদা। ঠিক আছে ভাই? ফা জাবার ফা, লাম, নুন জাবার লান, ফালান, তা জাবার তা, ফালান, তা, জিম জের জি, তাজি, দাল জাবার দা, তাজিদা, ফালান তাজিদা। পড়ুন সব আমার সঙ্গে, ফালান তাজিদা। তারপর অক্ষরে আসুন, ইয়াউমা ইউনফাকু,
আমার সঙ্গে পড়েন। ইয়া, ওয়াও জাবার ইয়াও, মিম জাবার মা, ইয়াও মা, ইউফাকু, ইয়া, নুন পেশ ইউন, ফা জাবার ফা, ইউফা, হ পেশ হু, ইউফাখু। তাহলে ইজরাটা করে দিচ্ছি। ইয়ার উপর জাবা, জাবারটি হলো হারাকাত, হারাকের অক্ষরটা তাড়াতাড়ি পা মোটা না টানা। ইয়া, ওয়াওয়ের উপরে সাকিন, সাকিন অক্ষরটি পূর্ব অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া। মিমের উপর জাবা, জাবারটি হলো হারাকাত, হারাকের অক্ষরে তাড়াতাড়ি পড়া মোটা না টানা। ইয়ার উপর পেশ, পেশটি হচ্ছে হচ্ছে হারাকাত, হারাকের অক্ষরটি তাড়াতাড়ি পড়া মোটা না টানা। নুনের উপর সাকিন, নুন সাকিন, আর সাকিন অক্ষরকে পূর্ব অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ইউন, ইউন ফাকু। ইয়াটা নুনের সঙ্গে যুক্ত হচ্ছে, নুন সাকিন, সাকিন অক্ষরকে পূর্ব অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এবার এটা গুণনা করতে হবে কিনা, এই নুন সাকিন বা তানমিনের পরে যখন হুরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কোন অক্ষর আসবে, ইকফার 15টি অক্ষরের মধ্যে যদি কোন অক্ষর আসে সেই ক্ষেত্রে গুণনা হবে। আর ইজাহারের মধ্যে হামজা হা আইন হা গইন খার মধ্যে যে কোন অক্ষর আসে, ইজাহারে যে হুকুম আছে বিনা গুণায় পড়তে হবে সেই হুকুম হবে। তাহলে এখানে নুন সাকিনের পরে দেখুন ফা এসছে, ফা এসছে। এই যে হুরফে হালকি হামজা হা আইন হা গইন খার মধ্যে কোন অক্ষর আসেনি, তাহলে এই যে 6টি অক্ষর বাদে যখন অন্য অক্ষর আসছে তাহলে আপনাকে ভাবতে হবে হুরুফের ইকফার 15টি অক্ষরের মধ্যে ফা এসছে। তাই একে এর আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে, অর্থাৎ নাকে তুলে এর আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ইউ ফাখু, আমার সঙ্গে বলেন। ইউ, ইয়াউমা ইউ ফাখু, মাউ তগ, মিম নুন জাবার মান, ত জাবার ত, মাউ ত, গ খারা জাবার গ, মাও ত গ। দেখুন গটা হচ্ছে পুর, উচ্চ জগতে কি কটা অক্ষর যেগুলো আছে পুরো অক্ষর, এগুলো পড়েছেন আপনারা। গ হবে, পুর হবে, ঠিক আছে। এখানে মিম, দু, মিমের উপর জাবা, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের উপর তাড়াতাড়ি পড়া মোটা না টানা। নুনের উপর সাকিন, সাকিন অক্ষরটা পূর্ব অক্ষর সঙ্গে মিলিয়ে পড়া। মান, তোর উপর জাবা, জাবারটি হারাকাত, হারাকাতের উপর তাড়াতাড়ি পড়া মোটা না টানা। গয়ের উপর খারাজ জাবা, খারাজ জাবারটি হচ্ছে হারাকাত, তো খারাজ জাবারটি হচ্ছে আলিম মাদ্রার সমতুল্য, অর্থাৎ আর একালি পরিমাণ টেনে পড়তে হবে। মাও ত গ। দেখুন আজিজ শেখ ভাই হ্যান্ড রাইজ করছে, আপনাকে আমি টাইম অনুযায়ী ডেকে নেবো, ঠিক আছে ভাই। মাও ত গ। দেখুন ভাই, এখানে নুন সাকিনের পরে এই হুরিফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তোয়া এসছে, তোয়া এসছে। তাই এর আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাও ত গ, আও জয়ফি, আইন নুন জাবার আন, জদ ইয়া জবর জয়, আও জয়, ফা জের ফি, আও জয় ফি। এটা দত, সদ, দত। আবার অনেক দেখবেন জদ পড়ে, এটা বেশখানে উচ্চারণ দু রকম পড়া যায়। আও তা জয় ফি বললে হবে, ঠিক আছে ভাই। এই যে সদটা, সদ, এর উপর যখন ফোঁটা দেয় এটা দত হয়, আপনারা পড়েছেন এটা দত। আবার জদ হালকা এমন উচ্চারণ হয়, আপনার ইমাম সাহেব পরে দেখবেন দু রকম পড়া যায়, ঠিক আছে ভাই। আও, আও জয় ফি, আইন নুন জাবার আন, দত ইয়া জাবার জয়, আও জয়, ফাজের ফি, আও জয় ফি। এখানে নুন সাকিনের পরে হুরুফের ইকফার 15টি অক্ষরের মধ্যে দত এসছে, তাই হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে দত এসছে, তাই একে নাকে তুলে এর হুরুফে ইকফার আওয়াজকে নাকে তুলে আকারি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। আও জয়ফি। তারপরে অক্ষর আসি ভাই। মাও সাকুলাত, মিম নুন জাবার মান, সা জাবার সা, মাও সা, পেশ কু, মাও সাকু, লাম তা জাবার লাত, মাও সাকুলাত। এই যে যেমন বলে দিলাম, ইজরা, মিমের উপর জাবা, জাবাটা হারাকা, হারাকা তাড়াতাড়ি পড়া মোটা টানা। নুনের উপর সাকিন, সাকিন করে পূর্ব কোষে মিলে পড়া। মান, সার উপর জাবা, জাবাটি হারাকাত, হারাকা করে তাড়াতাড়ি পড়া মোটা টানা। কবের উপর পেশ, পেশটি হলো হারাকাত, হারাকা করে তাড়াতাড়ি পড়া মোটা টানা। লামের উপর জাবা, জাবাটা হারাকাত, হারাকা করে তাড়াতাড়ি পড়া মোটা টানা। তার উপর সাকিন, পূর্ব কোষের সঙ্গে মিলিয়ে পড়া। তাহলে এখানে নুন সাকিনের পরে হুরুফের ইকফার 15টি অক্ষরের মধ্যে সা এসছে, সা এসছে, সা এসছে। তাই এখানে এর আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে হুরুফে ইকফা বলে। মাও সাকুলাত। চলুন তারপরে করে আনজালনা। দেখুন এখানে হামজা নুন জাবার আন, আমার সঙ্গে বলেন।
জাল লাম জাবার জাল, আও জাল, নুন আলিফ জাবার না, আও জাল না, র জা জা, র এই অক্ষরটি হলো জা। দেখুন, আও জাল না, এখানে নুন সাকিনের পরে হরফে 15 অক্ষরের মধ্যে যা এসছে, তাই একে এই আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে হরফে ইকফা বলে। আনজালনা, হামজা নুন জাবার আন, জাল লাম জাবার জাল, আও জাল, নুন আলিফ জাবার না, আও জাল না। চলুন, ইয়াও জুরুনা, দেখুন, ইয়া নুন জাবার ইয়ান, জ পেশ জু, ইয়াও জু, র র পেশ রু, ইয়াও জুরু, নুন জাবার না, ইয়াও জুরু না। ভাই, এর টাইম শেষ হয়ে গিয়েছে, জুমের টাইম। এর পরে লিঙ্গ দেবো, সেই লিঙ্গে পড়া হবে এই অক্ষরটি, ইয়াও জুরু না, ইয়া নুন জাবার ইয়ান, জ পেশ জু, ইয়াও জু, র র পেশ রু, ইয়াও জুরু, নুন জাবার না, ইয়াও জুরু না। এখানে নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জ এসছে, তাই একে ইকফা হবে, অর্থাৎ এর আওয়াজকে নাকে তুলে আকারে পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়াও জুরু না, এখানে ওয়াও সাকিনের ওয়াও সাকিনের পূর্বে পেশ এসছে, রু, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, আলিফের ডান দিয়ে সালের থাকে আলিম মাদ্দা, ওয়াও সাকিনের ডানে পেশ থাকে ওয়াও মাদ্দা, এখানে এটা ওয়াও মাদ্দা, তাই একে একালি পরিমাণ টেনে পড়তে হবে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা। ঠিক আছে ভাই, লিঙ্ক কেটে যাবে, তারপরে